জার্নি অফ লাইফ সিমস টু বি এ জার্নি অফ। চলছে আমাদের সান্দাকফু ভ্রমণের সিরিজ। আজকের এই পর্ব হলো সেই সিরিজের শেষ পর্ব। তবে ওই যে কথাতেই আছে, ওস্তাদের মার শেষ রাতে একদমই ঠিক। তার কারণ সম্পূর্ণ এই পর্বে। সান্দাকফু যখন এসছি সেখানে কাঞ্চনদা তো অবশ্যম্ভাবী, তার পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে কাশ্মীর নয়, এটা নর্থ বেঙ্গলের পেহেলগাঁও, মিনি পেহেলগাঁও। একেবারে মিনি পেহেলগাঁওতে স্কিপ করে চলে গেলে কিন্তু হবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আরও অনেক সুন্দর সুন্দর জায়গার বিবরণ রয়েছে, দেখলে আপনি সত্যিই হারিয়ে যাবেন। চলুন এবার গল্পটা আরও একবার শুরুর থেকে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম সান্দাকফু। আজকে যা বিশাল হাওয়া দিচ্ছে, ঘর থেকে কেউ বেরোয়নি, শুধুমাত্র আমি বেরোলাম এই সানরাইজটা দেখবো বলে। আমি সানরাইজটা দেখার জন্য এত দূর আসা। সানরাইজ তো আমাকে দেখতেই হবে, আর সানরাইজ কিন্তু চালু হয়ে গেছে। আমি কিচ্ছু কথা বলছি না, শুধু ক্যামেরাটা বসিয়ে রাখছি, সানরাইজটা উপভোগ করুন। বিভৎস হাওয়া দিচ্ছে, মানে আমি হাতে ক্যামেরা ধরে রাখতে পারছি না, ক্যামেরা উড়িয়ে নিয়ে যাচ্ছে। কাল রাতে স্নোফল হয়েছে, চারদিকে অল্প অল্প ছিটে করে স্নো পড়ে আছে। বিশাল স্নোফল না, তবে ছিটে স্নো পড়ে আছে। তার মানে এখন কাল রাতে প্রায় -1-2 ডিগ্রি টেম্পারেচার নেমে গেছিলো। সানরাইজ হচ্ছে, দেখুন। মেঘগুলো যাচ্ছে, আপনি বুঝতে পারছেন কিনা জানি না, এখান দিয়ে কন্টিনিউ মেঘ ঢুকছে। এই জায়গাটায় পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়, এই জায়গাটাতে একদম পরিষ্কার। কালকে বিকেলবেলা আমরা অনেকটা দেখতে পেয়েছিলাম, কিন্তু আক্ষেপ যে সকালবেলা সূর্যের প্রথম রশ্মিটা কাঞ্চনজঙ্ঘায় পড়লে যে সুন্দর অপূর্ব দৃশ্যটা তৈরি হয়, সেটা আজকে দেখতে পেলাম না। গতকাল কাঞ্চনজঙ্ঘার প্রপার রেঞ্জটা দেখতে পেয়েছিলাম সানরাইজের টাইমে, কিন্তু আজকে এত পরিমাণ মেঘ জমে গেছে এখানে, পুরোটাই মেঘের আড়ালে। কাঞ্চনদা বলছে কতবার আমায় দেখবি, কালকে দেখা দিয়েছি, আজকেও দেখা দেবো। এই হচ্ছে ব্যাপার। আমাকে দেখতে গেলে একটু কষ্ট তো করতে হবে ভাই, একটু কষ্ট, একটু অপেক্ষা, তারপরে সেই অভাবনীয় দৃশ্য। কি বুঝলেন? কি বিশাল হাওয়া দিচ্ছে এখানে, বাপ রে বাপ, উড়িয়ে নিয়ে যাচ্ছে হাওয়াতে। কেউ নেই আমার চারদিকে। আর এই পুরোপুরি সানরাইজ হয়ে গেছে, এই যে এখানে একদম পুরোপুরি সানরাইজ হয়ে গেছে, কিন্তু ওদিকে কাঞ্চনজঙ্ঘার কোনো রকম দেখা সাক্ষাৎ নেই। উফ, আমি হাত বের করে রাখতে পারছি না, ভিডিও করব কি,
এই দেখুন, কালকে স্নোফল হয়েছে বলছিলাম না, এখানে দেখুন স্নো পড়ে আছে, এই যে পুরো স্নো পড়ে আছে, গুঁড়ো 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 স্নো পড়ে আছে, এই যে কি বিশাল জোরে হাওয়া দিচ্ছে, শুধু পতাকাগুলোকে ফলো করুন। উফ, মারাত্মক হাওয়া দিচ্ছে। সামান্য মানে কাঞ্চনজঙ্ঘার মাথাটুকু দেখতে পেয়েছি আমি, ক্যামেরায় আসবে না, বাট খালি চোখে দেখতে পেয়েছি একদম প্রপারলি। এইটুখানি ওপর থেকে, মেঘের ওপর থেকে একটুখানি দেখা যাচ্ছে, মেঘগুলো একটু নেমেছে, ওপর দিক থেকে কাঞ্চনজঙ্ঘা একটুখানি বেরিয়েছে, একদম একদম সরু একটুখানি জায়গা দেখা যাচ্ছে, কিন্তু এই মেঘটা কেটে গেলে প্রপার দেখা যাবে, প্রপার। আমি একদম এইখানটা দাঁড়িয়ে রয়েছি, আর কাঞ্চনজঙ্ঘার মাথাটা দেখা যাচ্ছে বস, জাস্ট কাঞ্চনজঙ্ঘার মাথাটা দেখা যাচ্ছে। স্লিপিং বুদ্ধার কোনো একটা পোর্শন দেখা যাচ্ছে, কিন্তু কোন পোর্শন বুঝতে পারছি না। এত বাজেভাবে মেঘ মানে এত বাজেভাবে মেঘগুলো উড়ে উড়ে আসছে, কিছু বলার নয়। মানে কি সুন্দর প্রপার দেখতে পাচ্ছি জায়গাটাতে, দেখুন এই যে এইখানটা ফলো করুন, এখানটা ফলো করুন। সেদিন হয়তো মেঘের মধ্যে থেকেই তাকে দেখলাম, কিন্তু যা দেখলাম তা এই জীবনে ভুলবার নয়। মেঘগুলো শুধু ঢেকে দিয়েছে, একবার দেখুন, মানে এত বাজেভাবে মেঘ ঢুকছে এখান থেকে, এই যে মেঘ ঢুকছে দেখতে পাচ্ছেন, এই পুরো মেঘ গিয়ে এখানটাতে গিয়ে জমা হয়ে যাচ্ছে। আজকে 19শে মার্চ 2026। আজকে আমাদের সান্দাকফু থেকে থাকুম ভ্যালি যাওয়ার পরিকল্পনা। এবার বক্তব্য যে থাকুম ভ্যালি পর্যন্ত যাওয়ার যে রাস্তা, সেটা হচ্ছে ভয়ঙ্কর লেভেলের খারাপ, যেটা কালকে আল যাওয়ার পথে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার ওই সেম রাস্তা দিয়ে আমাদেরকে থাকুম ভ্যালি যেতে হবে। এবার কথা হচ্ছে যে যেহেতু স্নোফল হয়েছে, সেহেতু রাস্তার অবস্থা কি আরও খারাপ হয়েছে কিনা বুঝতে পারছি না। তাই গাড়ি ড্রাইভার না আসলে, গাড়ি না নিয়ে গেলে বুঝতে পারবো না যে আদৌ গাড়ি নিয়ে থাকুম ভ্যালি থাকতে পারবো, নাকি থাকুম ভ্যালি থেকে ঘুরে আবার ব্যাক করে আসতে হবে। সাদা হয়ে রয়েছে এখানে, দেখুন সাদা হয়ে রয়েছে, সর্বত্র সাদা হয়ে রয়েছে, আর সব জায়গায় মেঘ ঢুকছে, সর্বত্র মেঘ ঢুকছে। দেখুন ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি বুঝতে পারছি না, তবে আমি পুরোটাই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, আর ঠোঁট জমে গেছে, দাঁত শিরশির করছে। আমরা এখন রয়েছি প্রায় 3700 মিটার, প্রায় 11,500 12,000 ফিট ওপরে। সেখান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমাদের আনকাট অভিজ্ঞতা। আমাদের না, মানে অ্যাকচুয়ালি এখন আমার, কারণ ঘর থেকে কেউ বেরোয়নি এই ঠান্ডার ভয়ে, ঠিক আছে। এই দৃশ্য ভুলবার নয়। সত্যজিৎ সেই লাইন, ফেলুদার সেই লাইন, সেই কথা। প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে অভিজ্ঞতা, অদ্ভুত অভিজ্ঞতা, সেটা তো আমাদের মধ্যে একমাত্র আপনিই পাবেন। এখন আমি জীবনের প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখলাম। এর আগে পাহাড় গেছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কোনোদিন দেখিনি। এই প্রথম
কাঞ্চনজঙ্ঘা দেখলাম 2 দিন পর পর। হয়তো থাকুম ভ্যালিতে গিয়ে দেখতে পাবো। আমার কপালে বিভৎস ঠান্ডা লাগছে, টুপিটা পর্যন্ত খুলে গেছে। ও কান ব্যথা করছে। হাওয়া শুনতে পাচ্ছেন? হাওয়ার কি বিশাল জোরে হাওয়া দিচ্ছে। আরে বাপ রে বাপ, উফ ঠোঁট জমে গেছে ভাই, পুরো ঠোঁট জমে গেছে। বাবা, উফ। হ্যালো, এই হোটেলে ঢুকছি। ওকে, এখন বাজে প্রায় 9টা, 8:50। আমরা এই সান্দাকফু হোমস্টে থেকে চেক আউট করলাম। আমরা ব্যাগগুলো এখানেই রেখে গেলাম, কারণ হচ্ছে এখান থেকে যাব এখন থাকুম ভ্যালি। কিন্তু থাকুম ভ্যালির ওয়েদার খুব খারাপ, খুবই খারাপ। সেই কারণে থাকুম ভ্যালি আজকে থাকা যাবে না। থাকুমে যাব, ভিডিও বানাবো, ওখানকার পরিবেশটা একবার আপনাদেরকে দেখাবো, আমরাও দেখব। কারণ এসছি যখন একবার ঘুরে যাব। এবার থাকুম থেকে আবার সান্দাকফু হয়েই ফিরতে হবে। সেই কারণে আমরা এই সান্দাকফুর হোমস্টেতেই সমস্ত আমাদের লাগেজ রেখে যাচ্ছি। খালি পিঠে ব্যাগটা নিয়ে যাচ্ছি, কারণ পিঠে ব্যাগের মধ্যে খাবার দাবার আছে, কিছু সামান্য খাবার দাবার রয়েছে। ওই জন্য পিঠে ব্যাগটা খালি নিয়ে যাচ্ছি। আর জলটা গাড়িতে তুলে নিচ্ছি, কারণ জলটা লাগবে। থাকুমে আজকে আমরা থাকবো না, ডিরেক্ট চলে যাব থাকুম থেকে মানেভঞ্জন অথবা ওই সারাউন্ডিং কোনো জায়গাতে, যেখানে আমরা জাস্ট একটা স্টে করব। স্টে করে কালকে আর্লি মর্নিং একটু ঘুরে বেড়াবো, তারপর ওখান থেকে ব্যাক করব। এতে সুবিধাটা হবে হচ্ছে আমাদের এখান থেকে নামতে গেলে অনেকটা আর্লি মর্নিং বেরোতে হতো, সকালটা এনজয় করতে পারতাম না। নিচে গিয়ে থাকলে আমরা সকালটা এনজয় করতে পারবো, আর আমাদের এনজেপি পৌঁছাতেও অনেকটা সুবিধা হবে। এটা হচ্ছে ব্যাপার। এবার আমরা মানেভঞ্জন থাকবো নাকি মানেভঞ্জনের আশেপাশে গুরদুম বা সিমান ওই সব জায়গায় থাকবো, সেইটা ক্রমশ প্রকাশ্য। এখানে এখন পুরো ঠান্ডা লাগছে, চরম ঠান্ডা লাগছে। আর আরেকটা থাকুমে না থাকার আরেকটা উদ্দেশ্য হলো এখানে অক্সিজেন লেভেল কম, তো অবশ্যই থাকুমে অক্সিজেন লেভেল এর থেকেও অনেকটা কম। সে কারণে সম্বিত অনিকেতের ওটা শরীরটা খারাপ লাগছে। থাকুম, হ্যাঁ আল যাবি? থাকুম যাবি না? সম্ভবত এইটা আমাদের গাড়ি নাকি নাকি এইটা চেলসা। হ্যাঁ এটা এই গাড়ি। ডিকি খোল চন্দ্রপুর ডিকিটা খোল খুলতে পারবে? হ্যাঁ পারবো না কেন, চাপ দাও। চলো সরো। ব্যাগে এই গাড়িতে জল তুলে দিলাম। আমাদের ছাউ সাহেব এখন ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট করে তারপর গাড়ি নিয়ে রওনা দেবো। এখান থেকে আমি ডিস্টেন্সগুলো একবার দেখিয়ে দিই। এখান থেকে দার্জিলিং হচ্ছে 58 কিলোমিটার, 58 কিলোমিটার, মানেভঞ্জাং 31 কিলোমিটার, আর বিকাই ভাঞ্জাং 3 কিলোমিটার। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন একটু ফটো সেশন হবে, ভিডিওটা অফ করি, আবার গাড়ি নিয়ে রওনা হওয়ার পর ভিডিওটা অন করবো। হয়ে আছে, 3টে তুলেছি। অনিকেত, আমাদের ফাইনাল প্ল্যানটা কি হলো বলে দে। তো আপাতত থাকুম ভ্যালি আগে বল, হাওয়া কেমন দিচ্ছে? হাওয়া এখন যা হাওয়া দিচ্ছে আমি কথা বলতে পারছি না। হাওয়া ছেড়ে দিচ্ছে সাওয়া মামা। ও
বাবা, আমাদের এখন যা হাওয়া দিচ্ছে এখানে। আচ্ছা, আমাদের প্ল্যান চেঞ্জের পর চেঞ্জ হচ্ছে। যখন তো বলা হলো আলেও যাচ্ছি না আপাতত। এখন যাচ্ছি হচ্ছে খোলা পুকুরি মোনাস্ট্রি। ওখানে অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে, তো ওখানে যাব। ওখানে গিয়ে ভিডিও বানাবো। আর চেরি ব্লসম গার্ডেন রয়েছে, চেরি ব্লসম গার্ডেনে কিছু ভিডিও বানাবো। ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আল যেহেতু কালকে দেখিয়ে দিয়েছি, ওই কারণে আর আজকে যাচ্ছি না। একেবারে খোলা পুকুরি হয়ে তারপরে একেবারে নিচে নামবো। নিচে নেমে আজকে রাতটা ওখানে স্টে করবো। সে করে কালকে আর্লি মর্নিং আমরা ওখানকার কিছু ভিউ দেখবো। ব্যাগটা বড্ড ভারী, আমার তারা। ওখানকার কিছু ভিউ দেখবো, তারপরে ওখান থেকে বেলা করে বেরোবো। এনজেপি ঢুকে যাবো 5:30টার মধ্যে। ওখান থেকে কাছাকাছি, অসুবিধা নেই। 3 থেকে 3.5 ঘন্টা লাগবে যেতে। আমার তারা, কারণ এখান থেকে মানেভঞ্জ 31 কিলোমিটার। এটা যেতেই অনেকটা টাইম লাগার কথা। যেহেতু আজকে চলে যাচ্ছি, সেই কারণে কালকে জার্নিটা কম হবে। এটা হচ্ছে মেন বক্তব্য। কিন্তু অনেকের কি আবার বমি করবে কি জানি। পেয়ে গেছি। আচ্ছা, একটা কথা বলা হলেই সেখানে, সেটা হচ্ছে যে এখানে মে জুন মাস নাগাদ ইয়াক ফেস্টিভ্যাল হয়। আপনারা চাইলে যদি মে জুন মাসে আসেন, ইয়াক ফেস্টিভ্যাল দেখতে পারেন। আর এখানে যত কাক দেখতে পাচ্ছি সব কিন্তু দাঁড় কাক। কোনো আমাদের ওখানে সমতলে যেরকম কাক দেখা যায় কলকাতার কাকের মতো নয়, কিন্তু এখানে কিন্তু সব দাঁড় কাক আছে। এবার ব্যাগটা নিয়ে যাই। মা তারা, কথাতেই আছে, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। অ্যাকচুয়ালি আমাদের খোয়াতে কিছু হয়নি, তবে এত সুন্দর মাউন্টেনের সিনিক ভিউর সঙ্গে এইটুকু চড়াই উতরাই মেনে নেওয়াই যায়, কি বলুন? রাস্তা কিন্তু ভয়ঙ্কর লেভেলের চড়াই উতরাই। আমার মনে হয় না সান্দাকফু যাওয়ার পথে যেরকম চড়াই উতরাই, যেরকম অফ রোডিং হয়, সেরকম অফ রোডিং খুব কম জায়গাতেই হয় বলে আমার ধারণা। আমি খুব কম জায়গাতেই ঘুরেছি, খুব কমই ঘুরে বেরিয়েছি। আমার যতদূর যা দেখেছি, যতদূর ভিডিওতে দেখেছি, আর নিজে যেটুকু এক্সপিরিয়েন্স করেছি, সবটা মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় না এতটা অফরোডিং বা এতটা খানাখন্দযুক্ত রাস্তা, এতটা চড়াই উতরাই, এতটা বাজে রাস্তা অন্য কোথাও আছে বলে। তবে পাশাপাশি এটাও সত্যি, এতগুলো জিনিস পেরিয়ে ওঠার পর যখন আপনি সান্দাকফুতে যাবেন, গিয়ে যা দেখবেন সেটা অকল্পনীয়, অবাস্তব, ঠিক আছে? সুতরাং সেইটুকুর জন্য এই চড়াই উতরাইটা মেনে নেওয়াই যায়, কি বলুন? ওরা এতক্ষণ ধরে ডায়লগটা ভাবলো যে আমার কাছেও ক্যামেরাটা আসবে, আমাকে কিছু বলতে হবে, ঠিক আছে? তারপরে মানে একদম মনে করে পারফেক্ট লাইনটা বলে দিল। কথাটা সত্যি, মেমোরি, লাইফ টাইম মেমোরি বানিয়ে গেলাম এটা, ঠিক সত্যি। মানে এই যা এনজয় করলাম এই 3 দিন ধরে, মানে বিভৎস এনজয়। আচ্ছা, আমি অ্যাপ্রিকট ব্লসম যেটা বলছি, চেরি ব্লসম দেখাচ্ছি। এই দেখুন, এই যে চেরি ব্লসম, এই যে চেরি ব্লসম হয়ে রয়েছে। এগুলো সব ক্রিসমাস ট্রি। এটা হচ্ছে রডোডেন্ড্রন গাছ। এগুলো এই যে এটা হচ্ছে রডোডেন্ড্রন গাছ। এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব রডোডেন্ড্রন গাছের পাতা সব। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চেরি ব্লসম গার্ডেনে। সান্দাকফু থেকে কালাপুকুরি যাওয়ার পথেই এই চেরি ব্লসম গার্ডেনটা পড়ে। এত সুন্দর লাগছে, চারদিকে গোলাপি সাদা হয়ে রয়েছে, আর সামনে অপূর্ব ভিউ রয়েছে। বলে না, যা নেই ভারতে তা নেই ভূভারতে। নর্থ বেঙ্গল বারবার এই কারণেই আসতে ইচ্ছা করে। নর্থ বেঙ্গলে যা সৌন্দর্য রয়েছে, বারবার আপনাকে টানবে। বিশ্বাস করুন, এই 3 দিনে যত সৌন্দর্য দেখলাম, মানে কোনোদিন পূরণ হবে না। মনে হবে না যে ওই জায়গাটা একবার চলে গেছি আর যাব না। উল্টে মনে হবে যে
একবার গেছি তো কি হয়েছে, আর একবার যাই, বারবার ফিরে আসি এই উত্তরবঙ্গতে। আবার আসিব ফিরে ধান সিলেটির তীরে এই বাংলায়, হয়তোবা শঙ্খচিলের বেশে, হয়তোবা কোকিলের বেশে, কিন্তু বাংলাতেই ফিরে আসবো বারবার। যাই হোক, এখন এই জায়গাটা এনজয় করুন, কিছু সিনেমাটিক ফুটেজ দেখাই, তারপর আমরা এখান থেকে চলে যাব খোলা। আমরা এটা যেমন কালাপকড়ি ছিল, এরপর আমরা যাব সম্ভবত খোলাপকড়ি জায়গাটার নাম। এখান থেকে ভিউটা দেখুন একবার, পুরো জায়গাটা দেখা যাচ্ছে 180 ডিগ্রি, টোটালটা পুরো পাহাড়ের মধ্যখানে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এবার গাড়ির দিকে যেতে হবে, সবাই চলে গেছে। উফ। নামতে যতটা না কষ্ট হয়, উঠতে দমটা বেরিয়ে যায়, বুঝতে পারছেন? এই ওঠাটা বড় কষ্টকর। এই ঢাল বেয়ে ওঠা, তার মধ্যে সান্দাকফুতে ছিলাম, লাগছিল বিভৎস ঠান্ডা। আমি 4টে জামা 4টে প্যান্ট পরে, 4টে জামা বলতে 2টো সোয়েটার, একটা পাফার, একটা গেঞ্জি পরে আছি, আর নিচে 2টো উলিকটের প্যান্ট, তারপরে জিন্স, তারপরে আরেকটা প্যান্ট পরে আছি, বুঝতে পারছেন? মানে শরীরের ওয়েট যদি 60 কেজি 65 কেজি হয়, অটোমেটিকলি ওটা 3 কেজি বেড়ে গেছে। উফ। এত সুন্দর জায়গা, তো এখানে বিয়ারের বোতল, প্লাস্টিক, কুরকুরের প্যাকেট, সিগারেটের পাফ, মানে লোকজনের স্বভাব গেল না। এখানে একটা লেকের পাশে দাঁড়ালাম, মেঘমা ক্রস করে। লেকের ভিউ বলতে এখানে খুব মানে এখানে ছোটোখাটো ল্যান্ড, ফাঁকা ল্যান্ড রয়েছে, এখানে টুকটাক ভিডিও বানাবো আমরা, সেগুলো ইনস্টাগ্রামে আসবে অবভিয়াসলি। ইনস্টাগ্রামে ফলো করে নেবেন আমার পেজ দ্য ইউনিক কলকাতা, সুরিয়া রয়, 2টো অ্যাকাউন্ট, আর কুমারেশদার রয়েছে দ্য ক্লাসিক ফটোগ্রাফার্স, দ্য ক্লাসিক ফটোগ্রাফার। এই হচ্ছে ব্যাপার। আর এইখানে যে জায়গাটা আমরা এখন রয়েছি, এই জায়গাটাতে বিশাল কিছু ভিউ নেই আশেপাশে, কারণ সবটাই মেঘে ঢাকা। তবে মেঘটা ক্লিয়ার থাকলে হয়তো এখান থেকে কিছু দেখা যেত। এই দেখুন, এই যে এটাই তো পাহাড়, এটাই তো পাহাড়। যাওয়ার সময় দেখেছিলাম 100% ভিজিবিলিটি, এখন 0%ও নেই। মানে 0% না, মানে মতলব ওই আর কি, এতটা মেঘ ভাবার বাইরে। পাহাড়ে যে কখন কীরকম অবস্থা দাঁড়ায়, কী সিচুয়েশান দাঁড়ায়, আইডিয়ার বাইরে। আর তার সাথে সাথে আমাদের ক্যামেরার চার্জও প্রায় শেষের পথে কি 3% ব্যাটারি রয়েছে, আমাকে পাওয়ার ব্যাঙ্ক লাগাতে হবে। না, ভুল হয়েছে, এখান থেকে আজকে আমাদের ছাউ সাহেবের সাথে শেষ দেখা, তারপরে আবার কখন দেখা হবে নিশ্চয়ই। ছাউ সাহেব,
जी हाथ मिला लीजिए एक बार। ठीक है सेफ जर्नी, अच्छे हाँ, से हाँ, रहना, आप लोग भी एंजॉय करना, ठीक है। और बताओ आपको कैसा लगा हम लोगों के साथ रह के? बहुत अच्छा लगा आप लोग के साथ, मेरा भाई जैसी बात है, सब छोटे हैं, मेरे फिर उम्र मिलेंगे से, हम। फिर फिर मिलेंगे। मिलेंगे और गाड़ी वाला रील आपको भेजेंगे। ठीक है जरूर, व्हाट्सएप नंबर पे। हाँ 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 अपना कॉलिंग नंबर व्हाट्सएप ना है ना? हाँ, वही हाँ ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है। बाय बाय, चलो टाटा 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 टाटा। দারুণ লোক বুঝলেন তো, দারুণ লোক। আচ্ছা এখন যে আমি একটু এটা ডিটেলে বলি। হ্যাঁ আচ্ছা, আমি তখন বললাম যে আমরা সুখিয়ার পুকুরিতে থাকবো। এবার আমাদের ছাউ সাহেব আমাদেরকে একটা বলেছিল হোমস্টের ব্যবস্থা করে দেবে, তো সেই অনুযায়ী একটা হোমস্টের ব্যবস্থা করে দিয়েছে। আমরা জাস্ট সমস্ত পেমেন্ট সমস্ত কিছু কথাবার্তা বলে ফাইনাল করে এই জাস্ট বেরোলাম ভিডিওটা করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা দেখাই, এইটা হচ্ছে রঞ্জু হোমস্টে সুখিয়া পুকুরিতে। সুন্দর, বেশ পয় পরিষ্কার। এখানে বড় একটা গেট রয়েছে, যারা গাড়ি নিয়ে আসবেন তারা গাড়ি এখানে আরামসে রাখতে পারবেন। সুন্দর এখানে হোমস্টে, এই যে হোমস্টের সামনে রাস্তা। এখানে আরও অনেকগুলো হোমস্টে রয়েছে, পরেও একটা হোমস্টে রয়েছে, এখানে একটা হোমস্টে রয়েছে, এখানে একটা হোমস্টে রয়েছে, এখানে একটা হোমস্টে রয়েছে, এখানে পরপর সব হোমস্টে রয়েছে। আচ্ছা এবার আমাদের ঘরটা দেখা, ও ভিউটা বলি। এখান থেকে কিন্তু এত সুন্দর একটা সিনারি ভিউ পাবেন আপনি, ঠিক আছে, একটা সুন্দর একটা ভিউ পাবেন। আর আমাদের রুমটা দেখানোর আগে বলি, আমরা এখানে কোনো খাবার দাবার নিচ্ছি না, সেই কারণে আমাদের শুধুমাত্র থাকার জন্য খরচা হিসাবে পড়ছে হচ্ছে 2500 টাকা একটা রুমের ভাড়া। খাওয়া দাওয়া কিন্তু ইনক্লুডেড নয়, খাওয়া দাওয়া নিয়ে পার হেড 1700 টাকা করে লাগে এখানে। এবার কথাবার্তা বললে ওটা হয়তো 1500 বা 1600 হতে পারে। আমাদের কটেজটা একবার দেখাই, এই কটেজটায় আমরা থাকবো। এই কটেজ, এইখানে এরা ছবি তুলছে, এখানে ব্যালকনি রয়েছে, এখানে টেবিল রয়েছে, টেবিলটা উল্টানো টেবিল, এখানে আপনারা বসে থাকতে পারেন, সময় কাটাতে পারেন। আর এখানে এই এত সুন্দর একটা ভিউ রয়েছে, ওই নিচেও একটা সুন্দর হোমস্টে রয়েছে, ওটা থেকে আরও ভালো ভিউ পাওয়া যাবে। কিন্তু আমাদের এখান থেকে যথেষ্ট সুন্দর ভিউ পাওয়া যাবে যদি আকাশ পরিষ্কার থাকে, কিন্তু এখন দুর্ভাগ্যক্রমে আকাশ পরিষ্কার নেই। একটু আগে তো আরোই ছিল না, এখন তাও একটু আছে। এই যে অনেকে ছবি তুলছে, এখানে সম্বিত কুরকুরে খাচ্ছে। আমাদের রুমটা একবার দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের রুম। এখানে কটেজ, আমাদের জামা কাপড় সব এলোমেলো হয়ে রয়েছে, পুরোটাই কটেজ স্টাইল। এখানে ওয়ালপেপার দিয়ে সুন্দর একটা ইন্টেরিয়ার স্টাইল করা রয়েছে। ডবল বেড, এখানে দুজন, ওখানে দুজন আরামসে শুতে পারবে। এবার দেখাই হচ্ছে এখানে সুন্দর একটা আয়না রয়েছে, আশা করি এখানে লাইট জ্বলে। আচ্ছা বাথরুমটা একবার দেখাই, এই যে ওয়েস্টার্ন কমোড রয়েছে, বাথরুম, এখানে বেসিন রয়েছে, ওখানে হ্যান্ড শাওয়ার রয়েছে। আচ্ছা বাথরুম পয় পরিষ্কার। আর এখানে একটা আয়না রয়েছে, কিন্তু এখানে লাইটটা কেন জ্বলছে না জানি না, লাইটটা তো জ্বলার কথা। যাই হোক, হয়তো কোনো সমস্যা হয়েছে। এখানে একটা আয়না রয়েছে, সুন্দর ভিউ। আর এখানে একটা ভিউ উইন্ডো রয়েছে, এইখানে সুন্দর, এই যে দারুণ একটা ভিউ উইন্ডো রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের হোমস্টে বলা ভুল হবে, আমাদের কটেজ। বিষয়টা হচ্ছে এতদিন ধরে আমরা এখানে ঘুরছি, 3 দিন ধরে, 3 দিনের মধ্যে আজকে সব থেকে বেস্ট হোমস্টেটা আজকে পেয়েছি, ঠিক আছে। এটার নাম হচ্ছে রঞ্জু হোমস্টে, এই যে রঞ্জু হোমস্টে। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন। আর এখানে এদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, আমি যদিও এই ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। আচ্ছা এখানে সম্ভবত বনফায়ার করার এটা জায়গা, এখানে বনফায়ার হয়, ঠিক আছে, আমার যতদূর ধারণা, দেখে তাই মনে হচ্ছে বনফায়ার অথবা বারবিকিউ কিছু একটা হয় এখানে। এই হচ্ছে বক্তব্য। আজকের হোমস্টেটা সত্যিই সুন্দর। আমরা এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটা স্পেশাল জায়গায় ঘুরতে যাব, সেটা ওখানে গিয়ে বলবো কোথায় এসেছি। দুপুরবেলা ভালো মতো বিশ্রাম নিয়ে আমরা বেরোলাম
কাছেই একটা মোনাস্ট্রি আছে, সেই মোনাস্ট্রিটা দেখার জন্য। খুব একটা বেশি দূরে না, মিনিট 3-4 হাঁটলেই সামনেই মোনাস্ট্রি। এই দেখুন মোনাস্ট্রির নামটাও লেখা রয়েছে। এই মোনাস্ট্রিতে আসলে মন সত্যিই শান্ত হয়ে যায়। অনবদ্য একটা পরিবেশ, জানেন তো, পিন ড্রপ সাইলেন্স যেটাকে বলে, আক্ষরিক অর্থেই পিন ড্রপ সাইলেন্স। আর এখানে লামা যিনি রয়েছেন তিনি আরতি করছেন, আরতি করলেন একটু আগে। দেখতে পাচ্ছেন ভেতরে সবাই বসে রয়েছি আমরা। বুদ্ধিস্ট মনাস্ট্রিতে এসে ওর সাথে দেখা হলো, দেখুন কি সুন্দর সামনে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। বলে রাখি পাহাড়ের সন্ধে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে ধরুন ওই 6:30-7টার থেকেই কেন জানি না দোকানপাট সব বন্ধ হতে শুরু করে। মানে 8টা 8:30 পর্যন্ত ভেবেছিলাম আমি, কিন্তু সেই 8টা 8:30 পর্যন্ত খোলা থাকে না ম্যাক্সিমাম দোকানই। 7টা 7:30টার মধ্যেই বেশিরভাগ দোকান বন্ধ হয়ে যায়, মার্কেট বন্ধ হয়ে যায়। এখানে মিয়ামোর রয়েছে, এখানে বিশাল হাইফাই কোনো রেস্টুরেন্ট নেই, তবে স্ন্যাক্স জাতীয় খাওয়া দাওয়ার জন্য জায়গা বা রেস্তোরাঁ রয়েছে। আমরা একজন আন্টির দোকানে বা আন্টির ক্যাফেতে গেলাম, সেখানে গিয়ে থুকপা আর মোমো ট্রাই করেছিলাম। দেখুন রিল দেখতে, সব রিল দেখতে ব্যস্ত, সব রিল দেখতে ব্যস্ত। থ্যাংক ইউ। यहाँ पर सूप चाहिए आप लोग। यहाँ पर का लोकल टिम्बर लेंगे, टिम्बर का सूप तीखा होता है, तीखा ओ तीखा 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 होता है, तीखा होता है। तीखा होता है। मोमो के साथ रुपये के साथ टिम्बर मिलता है यहाँ का लोकल। हाँ स्पाइसी है। हाँ कोई प्रॉब्लम মোমোর স্যুপ দিয়ে গেল আমাদের সবার। ये हमारे यही बनाते हैं ना ये। इसमें डाल दो। मुझे तो स्पाइसी पसंद है। पसंद है? नान আচ্ছা নুনটা একটু কম, নুন একটু কম খায় আমার যা মনে হয়। হোয়াট ইজ দিস? এটা সস, এটা মোমোর সস ভাই, এটা মোমোর সস ভাই। এখানকার মানুষজন সিরিয়াসলি জেনুইনলি খুব শখ। তার কারণ হচ্ছে যে আমরা কালকে গাড়ি করে ফেরার জন্য একটা দোকানে একজন লোককে জিজ্ঞেস করলাম যে কালকে কীভাবে গাড়ি করলে ভালো হয়। সে জেনুইনলি আমাদের এত সুন্দর গাইড করলো যে মিরিক হয়ে ফিরলে এই ভাড়া, মানে 2500 বা 3000-এর মধ্যে ভাড়া। যদি এর থেকে বেশি হয় তাহলে তোমরা একেবারে শেয়ার গাড়ি করে বেরিয়ে যাবে, কারোর ধার ধারবে না। মানে জেনুইনলি একদম জেনুইন কথাটা বলবো। এবার কালকে ড্রাইভারের সাথে কথা বলে দেখতে হবে যে কীরকম কী প্রাইস ওরা বলছে, সেই অনুযায়ী আমরা ডিসিশনটা নেব। একটা জিনিস মানে দেখে ভালো লাগলো, সেটা হচ্ছে এরা কাউকে মিসগাইড করে না। মানে ওরকম কোনো ব্যাপার স্যাপার নেই যে, হ্যাঁ ওরকম কোনো ব্যাপার স্যাপার নেই যে কারোর কমিশন খাওয়ার ব্যাপার করতে পারে সামথিং, কিছু। এরা জেনুইনলি মানুষকে গাইড করে এবং আমরা গাইডেন্সটা পেয়েছি। এবার এক একজনের এক এক রকম এক্সপিরিয়েন্স হতে পারে, কিন্তু আমরা জেনুইনলি ভালো গাইড পেয়েছি। মোমো দিয়ে গেল, অনেকের বল থুকপাটা কেমন খেতে, ও খেতেই ব্যস্ত, বলবে কি না। দেখে তো মনে হচ্ছে ওটা খারাপ না, অথেন্টিক জিনিস এখানকার। আচ্ছা নেই দিচ্ছে অন্যরকম বলতে কিরকম? ফার্স্টে খেলে একটু মানে বড্ড ব্ল্যান্ড লাগে, মানে ফিকা বলে না, ফিকা। আচ্ছা মানে এটা একটু নুন কম খায়, তো একটুখানি নুন দিয়ে একটু স্পাইসি কিছু দিয়ে খেলে ভালো লাগবে জিনিসটা। আমি একটু ট্রাই করবো, আমি একটু ট্রাই করি। তোমরা এটা ট্রাই করো। ইটস গুড, ভালো খেতে। আমার কিন্তু ভালো লাগছে খেতে, নো ডাউট ভালো লাগছে, নো ডাউট ভালো লাগছে। বিশেষ করে চিকেনটা হালকা ভাজা ভাজা ভালো লাগছে খেতে, সুন্দর। চলো দেখ, ও নুন দিচ্ছে একবার, একবার ঝাল দিচ্ছে, একবার যা আচ্ছা মোমোটা একবার খেয়ে দেখি। ওকে
100 টাকায় 8 পিস মোমো হিসাবে যথেষ্ট সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম, এখন বাজে হচ্ছে 7:25। এখানে পুরো মিডনাইট হয়ে গেছে ভাই, মিডনাইট হয়ে গেছে পুরো। মানে আমাদের ওখানে যেটা সন্ধ্যাবেলা বলে, এখানে যেটা পুরো মিডনাইট। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, লাইট অফ হয়ে গেছে। ছোটোখাটো কয়েকটা হোমস্টেতে বাইরে বারান্দার লাইট, ব্যালকনির লাইটগুলো জ্বলছে। আর এই অন্ধকার রাস্তা দিয়ে আমরা এখন 4 মূর্তি হেঁটে চলেছি, ঠিক আছে। তবে খাওয়াটা খুব ভালো হয়েছে। থুকপাটা অথেন্টিক থুকপা কিনে জানি না, তবে থুকপাটা ভালো ছিল। এরকম হয়, গাড়ি আসছে। হ্যাঁ, এরকমই হয়। এবার একেবারে এটা অথেন্টিক কেটে বলতে পারবো না, তবে যেটা বানিয়েছিল আন্টি স্বাদ ভালো বানিয়েছিল। স্বাদ ম্যাটার করে হচ্ছে স্যুপের ওপর, কেন ম্যাগিটা বয়েল ম্যাগি উপর দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাদ ম্যাটার করে স্যুপ। তবে চিকেনটা একটু ফ্রাইড চিকেন ছিল, ছোটো ছোটো টুকরো, ভালো লাগছিল খেতে, নো ডাউট ভালো লাগছিল। মোমোটাও ভালো ছিল। চিকেনের পরিমাণ মানে আমরা এত পরিমাণ ভালো ছিল চিকেনের পরিমাণ। হ্যাঁ, চিকেনের কোয়ান্টিটি যথেষ্ট ভালো ছিল। আমরা মোমোর সাথে এত পরিমাণ সস খেয়েছি, মানে আচার খেয়েছি। লাস্টে আন্টিটা এসে বলছে, আপ লোক ज़्यादा আচার খাতে হো, পেট बहुत খারাপ হয়ে যায়গা, बहुत জলদি খারাপ হয়ে যায়গা। এত আচার খাচ্ছিলাম, 2বার আচার শেষ হয়ে গেছে 2 প্লেট মোমো খেতে গিয়ে। না, এবার ঘরে যাব, হাত জমে যাচ্ছে, বিভৎস ঠান্ডা লাগছে। ঘরে যাব, ঘরে গিয়ে রেস্ট নেব। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে। আজকের মতো টাটা অনিকেত, টাটা, দেখা হবে আবার কালকে সকালে। এই কুয়াশা ভরা সকালে সুখিয়া পুকুরি হোটেল থেকে সুপ্রভাত। আজকে 20 মার্চ 2026, আজকে আমাদের জার্নির শেষ দিন। আমি আমাদের ঘরটা একবার দেখিয়ে দিই লাস্ট টাইম। ও, ঘরটা তালা মেরে দিয়েছে, ফেরার সময় দেখাতে হবে। এই যে আমাদের কটেজটা সত্যিই খুব সুন্দর, খুবই সুন্দর। ভেতরে বাথরুমটা সত্যিই পরিষ্কার এবং জল অ্যাভেলেবেল, গিজার অ্যাভেলেবেল। শুধু বাইরে কুয়াশাটা একবার দেখুন, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এই কুয়াশার মধ্যেই বেরোচ্ছি, কী করব। আমাদের প্ল্যান ছিল, আমি বলেছিলাম যে মিনি পেহেলগাঁও আপনাদেরকে দেখাবো, তো মিনি পেহেলগাঁও দেখাবো। ওই দিকেই আমরা এখন যাচ্ছি। কুয়াশা নয় এগুলো, অ্যাকচুয়াল মেঘ, কুয়াশা তো নয়। হ্যাঁ হ্যাঁ, ও মিনি পেহেলগাঁও যা হয়। এই মেঘের মধ্যে দিয়ে আমরা মিনি পেহেলগাঁও যাচ্ছি, জানি না কতটা কি দেখতে পাবো। কালকে যখন নামছিলাম তখন যা অবস্থা ছিল তার থেকে অনেক ভালো, অনেক ভালো সত্যি। কালকে যখন সান্দাকফু থেকে নামলাম এখানে, ওটা অ্যাকচুয়াল জিরো হয়েছিল, মানে তখন ভিজিবিলিটি মাইনাসে রান করছে, মাইনাসে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। আমি তো এই ভ্লগে তো দেখিয়েছি, গতকালের ভ্লগে। হ্যাঁ, এই যে এই সাইডে রয়েছে মিনি পেহেলগাঁও। শুধু পরিবেশটা একবার দেখুন। এই দেখুন, এই জায়গাটা নামছি, খাড়া ঢাল কিন্তু, হ্যাঁ যথেষ্ট খাড়া ঢাল। জুতোয় অ্যাপ্রোপ্রিয়েট গ্রিপ না থাকলে এখান দিয়ে নামা খুবই ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। ঘাসে কিন্তু ইয়ে পড়ে থাকবে, মানে শিশির জন্য স্লিপই থাকবে, প্রচণ্ড স্লিপ। এই যে এইটা হচ্ছে মিনি পেহেলগাঁও। কি এই পরিবেশটা দেখে একটা সাসপেন্সের এনভায়রনমেন্টে চলে গেলেন নাকি? যাক, সে ভালো। কিন্তু আপনারা এখানেই ঘোরাঘুরি করুন, এখান থেকে বেরোনোর দরকার নেই। আমি যেটা বলছি খালি কানটা সেদিকে রাখুন, তাহলে এই ইনফরমেশনগুলো আপনাদের মাথায় থাকবে। এখান থেকে বেরোনোর পর আমরা 1 ঘন্টার মধ্যেই রেডি হয়ে গেলাম। হোমস্টেতে ফিরে ব্যাগপত্র গুটিয়ে আমরা 1 ঘন্টার মধ্যেই বেরিয়ে পড়লাম এবং
বেরিয়ে পড়া শুধু নয়, গাড়ি সহযোগে বেরিয়ে পড়লাম। আমাদের হোমস্টের ওনারই করে দিল। ওনাকেই আমরা রিকোয়েস্ট করেছিলাম সেদিন সকালবেলা যে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে, যেই গাড়িটা করে আমরা এনজেপি যাব উইদিন 5টা থেকে 5:15 বিকেল। তার কারণ আমরা সন্ধ্যে 6টার সময় উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে বাড়ি ফিরব। এই যে ড্রাইভার, এনার দিদির একটি হোমস্টে রয়েছে লেপচা জগতে। আমরা গিয়েছিলাম, ভিডিও করা হয়নি কারণ ক্যামেরায় চার্জ ছিল না। এনাদের নর্থ সিকিমেও ট্যুর হয়, নর্থ সিকিমেও এদের হোমস্টে রয়েছে, সেখানে গেলেও আপনারা এদেরকে যোগাযোগ করতে পারেন। লেপচা জগৎ মানে সুখিয়া পুকুরি থেকে আমাদের এনজেপি পর্যন্ত সেদিনকে ভাড়া নিয়েছিল 2500 টাকা। হয়তো দামাদামি করলে আরও 100-200 টাকা কমতে পারতো, কিন্তু 2500 টাকা আমরা দিয়েছিলাম। এই হচ্ছে টোটাল ইনফরমেশান। টুমলিং থেকে সান্দাকফু, সান্দাকফু থেকে সুখিয়া পুকুরি, পুরো যাত্রার ভ্লগ এই এনভায়রনমেন্টেই শেষ করি, মন্দ হবে না কি বলুন? যাক, দেখা হচ্ছে একটা ফুল ডকুমেন্টারি আর ফুল ট্যুরের বাজেট এবং ইনফরমেশান নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। আবার আসিব ফিরে সামনের শনিবার এই ব্লগে। চলি, টাটা। If you wanna lead your life without routine, keep celebrate with my channel. দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।